আসসালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স, যারা এই মুহূর্তে আমাদের এই 9টার পরবর্তী সময়ের লাইভটা দেখছেন। ইসমাইল ভাইকে সাথে নিয়ে লাইভে আছি এবং ইসমাইল ভাই সম্পর্কিত যত ধরনের প্রশ্ন আপনাদের মনের ভিতরে জমে আছে এবং সত্য ঘটনাগুলা জানার জন্য যারা উদগ্রীব হয়ে আছেন তাদেরকে সুস্বাগতম করছি। যদিও আমি এই বিষয় নিয়ে অতিরঞ্জিতভাবে কোনো কিছুই করতে চাইনি, তার কারণ হচ্ছে দেশের এই ক্রান্তি লগ্নে আমি সবসময় চেষ্টা করেছি যে এই বিষয়গুলা আমাদের যে সমস্যাগুলা আমাদের সমস্যার থেকে বেশি মনে করেছি যে দেশের সমস্যাটা, এবং সেটা নিয়েই চিন্তা করেছি। সো আমাদের সমস্যার সমাধানগুলা এটা এতটা আপনাদের সামনে খোলাসাও করা হয় নাই। আজকে সরাসরি ইসমাইল ভাই আছে, আপনারা যারা জানেন তো জানেন, যারা জানেন না তাদেরকে বলে রাখা ভালো যে ইসমাইল ভাই টানা 20 দিন জেলখানায় ছিল একটি মিথ্যা মামলায়। সেই সম্পর্কিত আমি সমস্ত ডকুমেন্ট, তথ্য উপাত্ত তুলে ধরে এই পেজে বিগত 2-3 দিন আগে ভিডিও আপলোড করেছি যে ইসমাইল ভাইয়ের নিজের বউয়ের করা একটা ধর্ষণ মামলা, অর্থাৎ এই শেখ হাসিনা সরকারের আমলে 2000 সালে অসংখ্য ধন্যবাদ যে এই নারী শিশু আইন, এটা নতুন করে সংশোধন করা হয় 2000 সালের আইন, সেটা 2020 সালে মনে হয় করা হয়। সেই আইনের অনুযায়ী ইসমাইল ভাইয়ের বউ তার স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে এবং সেটা সারা দেশে ফলাও করে প্রচার করা হয় যে ধর্ষণ করেছে ইসমাইল হোসেন। সো বিষয়টা মিডিয়া আরো একটু তেল মশলা মাখায়া এটারে জাতীয় গণমাধ্যমগুলা, পেপার পত্রিকাগুলা, টিভি চ্যানেলগুলা এটারে খুব রসালো করে আপনাদের সামনে উপস্থাপন করেছে। তো আপনারা তো বিগত দিনের এই দেশের যে মিডিয়া কেমন চলছিল তাদের সেই কর্মকাণ্ডের উপরে আপনারা অবশ্যই এখন অবগত হয়ে আছেন। আসলে মিডিয়া যে বিষয়টা, এই বিষয়টাও কন্ট্রোলিং করছিল অন্য কারো প্রভাবে। যাই হোক, আমরা সেসব কথাই না যাই। আমরা একটা কথাই বলতে চাই যে সত্য জানার জন্য যে সেটার সাথে সম্পৃক্ত আছে তার থেকে সত্যটা আমরা জানতে পারবো, এবং এই ঘটনাগুলো যারা প্রত্যক্ষদর্শী তারা এই ঘটনার সাক্ষী। তো ইসমাইল ভাই যখন বিয়ে করে বা দ্বিতীয় বিয়ে করে, এই বিয়ের খবরটা যারা লোকাল আছেন হালুয়াঘাট, ময়মনসিংহ হালুয়াঘাট উপজেলার আমাদের এলাকার মানুষ ছাড়া উপজেলার সমস্ত মানুষই টুকটাক এই বিষয়টা জানা গেছেন। আমি মিডিয়াতে আনতে চাই না এই ভিডিওতে, তার কারণ হচ্ছে আমি এই বিয়ের বিপক্ষে ছিলাম। আমি আমার বড় ভাই পাশে বসে আছি, আমি ওনারে বারবার বলছি বিয়ে করার দরকার নেই। তো উনি অসহায় মেয়ে, সবকিছু বিবেচনা করে উনি বিয়ে করেছে। যাই হোক, বিয়ে করার পরে উনি সেই বিয়ের 1 বছর সংসার করার পরে ওই সাংসারিক ঝামেলা হয়, এইটা নিয়ে ঝগড়া হয়, এই সেই হয়। বউকে সান্ত্বনা দেওয়ার জন্য অনেক বুঝবাল দিতে হয়, অনেক মিথ্যা কথা বলতে হয়, এই 2টা সংসার সামাল দিতে হয়। এভাবে চলতে থাকার এক পর্যায়ে গিয়ে হাইরা ইসমাইল ভাইয়ের বড় বউয়ের ডিভোর্স লেটার পাঠায় ছোট বউয়ের বাড়িতে। এই ডিভোর্স লেটার পায়া ওই ছোট বউ আবার এলাকাবাসী কয়েকজন নিয়া থানায় গিয়া একটা মামলা করে যে আমাকে এরকম ভাবে করছে, বিয়ে না করে কাজের মেয়ে রাখছে, মানে যেভাবে একটা মামলা শক্তপোক্ত হয় সেভাবেই করা হয়েছে। যাই হোক, ইসমাইল ভাই 31শে জুলাই জেলখানা থেকে মুক্তি পেয়েছে। আমরা এখন ইসমাইল ভাইয়ের কাছে যাব, উনি কথা বলবে। এখানে যারা কমেন্ট করতেছেন সবাইকেই, সবার কমেন্টগুলো আমি পড়বো, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, এমডি রুমেল মিয়া, তারপরে গোপাল পাল, আলাউদ্দিন ভাই আছেন, নজর আহমেদ আছেন, এমডি রুমেল মিয়া আছেন, যাই হোক যারা আছেন সবার কমেন্টগুলো আমি পড়বো। সাইম মাহমুদ, ইসমাইল ভাই নষ্ট হয়ে গেছে। আসলে ভাই নষ্ট হওয়ার বিষয়টা হচ্ছে যার কাছে নষ্ট হয়েছে উনার মন মানসিকতার উপরে। আমাদের এলাকাবাসীর কাছে উনি ভালো আছে, এবং যারা ওনার ফ্যান ফলোয়ার্স, যারা ওনার ভিডিও দেখেন সারা বাংলাদেশ থেকে, ইসমাইল ভাই জেলখানার থেকে বের হওয়ার পর্যন্ত হাজার হাজার মানুষ ওনার সাথে দেখা করেছে। কখনো কেউ এই পর্যন্ত ইসমাইল ভাইয়ের ভিতরে কোনো অহংকার, কোনো নেগেটিভ চিন্তা ভাবনা বা কোনো নেগেটিভ কার্যকলাপ উপলব্ধি করে নাই। সো
ওনাদের কাছে হয়তো ভাই ইসমাইল ভাই এখনো ভালো মানুষ, এবং যারা বলতেছেন নষ্ট হয়ে গেছে, সো তারা সম্ভবত আমার যেটা মনে হয় যে আপনারা আগে থেকে ইসমাইল ভাইয়ের ভিডিও দেখতেন না। এখন আমি একটা কথা বলবো, বিয়ে করাটা যদি অপরাধ হয় তাহলে প্রত্যেকটা মানুষই অপরাধী। আর এরকম একটা আইন আছে বাংলাদেশে যে আমার বর্তমান যে ওয়াইফ আছে, আমি 2 বাচ্চার বাবা, আমার ওয়াইফ চাইলে গিয়ে আমার নামে কোর্টে মামলা করতে পারবে। কেন? সে অজুহাত দেখাইতে পারবে যে কোনো, মানে এই নারীদের জন্য আইনটা হচ্ছে প্রকট এবং প্রকট। কাবিল ভাই সো যাই হোক, তাড়াতাড়ি নয় আমি বেশি কথা না বলি। দেশের ক্রান্তি লগ্নে দেশের নতুন দায়িত্বে যারা নিয়েছেন তাদের প্রতি শুভকামনা জানিয়ে আবা হিন্দা দাওগা কথা কইন তো আমি ইসমাইল ভাইয়ের কাছে সরাসরি চলে যাইতে চাই, যে উনি আপনাদের সামনে কথা বলবে এই বিষয় নিয়ে, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা সেখানে সরাসরি ওনার সাথে বলতে পারেন। কাবিল ভাইরে বিরসাই যাচ্ছে মানুষ। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। যাই হোক, আমি গেছি জেল, দেশও তো আল্লাহর রহমত ভালো কিছু হয়ে গেল। যেভাবে হোক এক সরকার আর কত 15, 16, 17 বছর ধরে খাইতেছে, তারা সময় 5 বছর খা, তারা 16, 17 বছর। তো এই বিষয়ে আমি কি কইয়াম, আমি নিজেই বিপদে আছিলাম। অনেক ভক্তবিন্দু কইতাছে ইসমাইল ভাই এটাও কনা ওইটাও কনা। তো আসলে কি আপনারা তো জানুন, কিছুদিন আগে আমি জেলে গেছিলাম গা, একটা মামলার মধ্যে পড়ে গেছিলাম। আর মামলা নাম দিছে দর্শন, বউ দিছে অন্য কেউ না। ওহন বেড়ি মানুষের যারা কইব এটাই তো লিখবো। আমনে যাইবান এক কেন গিয়া কইবান যে আমার বউয়ের বিরুদ্ধে একটা মামলা লেহ, আপনারা কইব দূর বেড়া হেবা যা আগে ভাবি এইদিকে আনে, আপনি কি কোন শুনি বেড়ানোর কোনো আইন নেই। কিন্তু বেড টানের একটু যদি ফায়ালা ভাই, এটার মধ্যে আরো 15-20টা জোড়া দেয়া শক্ত ভাবে একটা মামলা হয়। তো বিস্তারিত সবকিছু আমি শিরোনামটি কইলাম আর কি, বিস্তারিত এখন বলবো। ঘটনা হলো, আমি ইসমাইল হোসেন, আমি যদি কেলেকে বিয়ে করছুন, টেহা হয়ে গেছে বেশি, কথা তো আছে, কিংবা সুখ শান্তি বেশি হয়ে গেছে এলাকে বিয়ে করতুন, প্রশ্নের জবাব আর কি, শৈল তেল হয়ে গেছে এলাকে বিয়ে করছুন। যাই হোক, আমি কি কাজটা করি এটা আপনারা জানুন। আমি কাজ করি মিডিয়ায়, আমি মিডিয়াতে কাজ করি। আমার পেজে হয়তো সেরান লয়ে ভিডিও দেই না, ঠিক আছে, কথা মানলাম, কিন্তু আউটে কয়েকটা পরিচালক তারা আমার আতানে কাজ করায় আনে, তারার পেজটির মধ্যে অবশ্যই মেয়ে মানুষ লয়ে ভিডিও দেওয়ান লাগে। তে মেয়ের ফাংশনে ঘুরতে ঘুরতে দিই, বর্তমান মিডিয়ার যদি একটা নোট ইউজা, তারপরে ওটার কোন লাগে নায়িকা, নায়িকা নায়িকা, মানে আমরা আগে কইতাম না নোটি বেসরা, ওহন কিন্তু এই চল উঠে গেছে, ওহন রায় তার নায়িকা। ঠিক আছে, আমি সব কিছু দেখছি, কিন্তু আমার কথা হইলো ওহন কেন আমি বিয়া করি। আমি ওর বিয়া করুন লাগে, আমার একটা বউ আছে, কে লাগে বিয়া করুন লাগবো। বিয়া করার কথা হইছে ভাই, বাংলাদেশের মধ্যে বর্তমানে কিন্তু মেয়ের সংখ্যা অনেক বেশি। পুরুষের সংখ্যা যদি ওই 100, মেয়ের সংখ্যা হয়ে যায় 400। ঠিক আছে, তো 100 পুরুষ, মেয়ে হইতেছে 400। আমি বিয়া করছি, এটা কারে হয়ে গেছে, চরিত্র খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, আমি আর আমার জায়গাত নাই। এ ভাই, আমি ইসমাইল যদি ইচ্ছা করি 3000, 4000 অথবা 5000 টিয়া হইলে কত হাই ফাই সেরেন লই আমি ঘুরে আইতাম না। আমি অনেক জায়গায় যাইতে পারবাম, অনেক জায়গায় ঘুরতে পারবাম। বুঝুন যে আমার কথাটি হয়তো রাগে কইতাছি, ভাল লাগতেছে না আপনার কাছে, জানি না, কিন্তু পরে বুঝবেন। আমি কিন্তু অনেক জায়গায় ঘুরবার পাইলাম, হইলে 5000 টিয়া লইয়া সেরেন মনে করুন 2-3টা লইয়া ঘুরা আমোদ ফুর্তি করন যাইতো। কিন্তু আমি এই হিসাবটা করছি না, এই দুনিয়ার মধ্যে আকাম কুকাম করবাম টিয়া পয়সার বিনিময়ে। হ্যাঁ, তো আমি যদি হালাল ভাবে গরিব দিকে একটা বিয়া করি, যে সময়টা আমি ওই যে এদিকে সবর টপর কইরা বেটানের বাদে বেটানের পিছে দেম, এই সময়টা যদি আমি হালাল বউয়ের কাছে দেই, এতে কি কোনো আমার অপরাধ? যদি অপরাধ হয় তাহলে আপনারা কইবেন। আর বর্তমান যুগটার মধ্যে
ভাই যারা ভালা মানুষ হেরা বিয়া করে না, যারা খারাপ মানুষ হেরাই বিয়া করে। আমারটা আমি কই, আপনার কাছে কথা বালাই লাগে নাই জানি না, কারণ বালা মানুষরা আছে তো সবর করার মধ্যে। কের ভিডিও হুদাই ক্যামেরা একটা হাতে লইব, কইব কি আমরা ভিডিও করবার যাইতেছি। কোন ভিডিও যে করে যারা মিডিয়াতে আছে হেরা বুঝে একমাত্র। আমি ইসমাইল 4-5 বছর ধরে মিডিয়াত, কিন্তু আমি কোন নজরে কোন নেতে কোন নায়িকা কোন মডেল কোন সেরি এই পর্যন্ত কেউ খারাপ কিছু কইবার পাইতো না। তো এইসব চিন্তা ভাবনা করে আমি একটা বিয়া করছিলাম আমার বাড়ির লগেই, বেশি দূর না, আমার বাড়িতে বড় দূর 3 মিনিট সময় লাগে তারা বাড়ির যাইতে। হেরাও দিছে, আমার বউ আছে, আমার 2টা বাচ্চা আছে, হেরা কো আমরাও দেম। আর আমি ইসমাইল কইছি হ আমিও বিয়া করবাম, ঠিক আছে। তারা গার্জেনও কইছে, আমিও কইছি। এরপরে এই বিয়াটা হইছে খুব গোপনীয় অবস্থায়, কারণ গোপনে কে লাগে ওই তো না বড় বউ আছে, কাজ করব, এটা কইব হেডা কইব, তে লাইটটা নেগা লাইটটা নেগা ও লাইট নিলে তো কালা দেওয়া নাকি হালকা দিয়ে রাখ। তে গোপনীয় অবস্থায় বিয়া হইছে। বিয়াটা কিন্তু করছি যারা ফুলপুরের মানুষ, এরা হয়তো চিনবান, থানার সামনে ইমরান কাজী, কাজীর নাম হইছে ইমরান, থানার সামনে তার কাজীর অফিস, এনে আমি বিয়া করছি। আমার মোবাইলও প্রমাণ আছে, এটার মধ্যে প্রমাণও আছে। ওখান যদি এটা আমি দেখাই যে হ্যাঁ আমার বউ ওই যে বিয়া, তাহলে আমি আজকে কি খাই অ্যালবাম এটার দেবো গা বলে কি না কোটা কপিরাইট খাই অ্যালবাম কপিরাইট। আমি কিন্তু কত আগে বুঝাইছি যে আমি দেহা কপিরাইট খেতে না দেহা এটা তাহলে বার কর আমার মোবাইল এটার মধ্যে বার কর। আমি কিছু মানুষ আছে অস্তে অস্তে তো মানুষের বোঝানি লাগবে, নাহলে তো হারা ভুল জীবনও ভাঙতো না। জুয়েল একটু টাইম না দেন ওই যে ভিডিওটা আমি এটার তো ভিডিও বানাইছি, পেজও আছে, তো এই পেজে আছে। এই পেজে থাকলে কি বুড়ি ভাই, নগদ 200-300 মানুষ আছে, 200-300 মানুষ আমার চরিত্রটার ব্যাপারে জানো, একটু বাউ করে দেবড়া। তুমি তো প্রশ্ন ধরছিলা। যাই হোক, আমার কাছে ছুড়ো মোড়ো একটা প্রমাণ আছে ভাই। আমি আমারও অনেক মানুষকে দর্শন করতেছি, আমি বিনাশ করিয়া আলতেছি দর্শন মর্শন করিয়া। ভাই ভিডিও বানাইলেও কমেন্টে এডি কোন, ঠিক আছে। এত সুন্দর সুন্দর ভিডিও বানাই, এত সেবে চলি, হালাল পথে চলি, হালাল বিয়া করলাম, এরপরে জেল খাটলাম, আরো মানুষের কথাবার্তা শুনি। তে বিভিন্ন সাংবাদিক একটার মধ্যে আরেকটা লাগাই দিছে, ঠিক আছে। লাগাই এরকম ভাবে আপনারা বুঝাইছে, আমি ইসমাইল যদি 2 দিন ভরা বুঝাই তারপরে ওই ভুল ভাঙবার পাইতাম না। তাড়াতাড়ি ভিডিওটা বার করিয়া এনে কিছু মানুষ আছে দেখাই ভাই, আপনারা দাঁড়াই আছেন এটা তো আচ্ছা ধর কথা কো, আমি বার করিয়া লই ভিডিওটা। ভিডিও বাইর করার কি আছে জায়গায়? এটা আপনারা যাদের আছে, আমি টোটালি তথ্য প্রমাণ সহ এই পেজে একটা ভিডিও দিছি। আমি একটা জিনিস আপনাদেরকে আমারটা এবারটা দিই দেখাই, আমি দেখাই। এই যে এই মেয়ে, আমি যে কথাটা কইছি সেই কথাটা সঠিক জবাব দেবো, ঠিক আছে? কথা বলছেন, আপনি যেন যে বিয়ে বইছেন কি হিসেবে বিয়ে বইছেন, কি লিগে সংসার করার উদ্দেশ্য না করার উদ্দেশ্য, সঠিক কথা বললি করার উদ্দেশ্য। যদি বাড়ির লোকজন আপনার যদি পাম দেয়, এলাকা বাড়ি পাম দেয়, তখন আপনি সরকার ছাড়বেন না লেগে মনে করেন দিতেছে, আমি নিজেও দিতেছি আপনার সংসার ভাঙার লেগে, তখন আপনি ফিরবেন বুঝি না কথা। সংসার টিকাইবেন, সংসার করার ইচ্ছা আছে। আর আমরা বাড়ির লোকজন যদি কয় যে সংসার করছ না, ইয়ে করছ না, আমরা সংসার করার ইচ্ছা আছে। কারণ কেন যেহেতু আপনি দুই বউ দেখে বিয়ে বইছেন, আগের বউ দেখে বিয়ে বইছেন, আপনার সাথে তো প্রতিদিন একটা জিনিসকে মহিলা মানুষ কখনো স্বামীর ভাগ করে দিতে পারেন, সবকিছু ভাগ দেবেন, স্বামীর ভাগ দিতে পারেন। সেক্ষেত্রে যদি এনা শব্দ করে কি, সেক্ষেত্রে যদি ওই বউ আপনার সাথে যদি কাজা বাজার করে, যেমন আহ্বানও করতে আছে কম বেশি করে না, মাসে একদিন সময় দেয় কিনা সন্দেহ আছে, কথা বুঝেন। আর যদি হ্যাঁ বউ যদি ঝামেলা করে, তখন কি করবেন আমরা? যাক, ইসমাইল ভাই তো আর তার বউ লয়ে ভিডিও বানায় না যে এই ভিডিও গুলা রাইখা দিব, এরকম চিন্তা ভাবনা ছিল না যে এই বউ গিয়া মামলা করব বা এইগুলা আপনাদের সামনে আবার উপস্থাপন করতে হইব কখনো।
এই চিন্তাটা কখনোই ছিল না। নয়তো বা তো এনে 1 বছর আমাদের বাড়িতে 2 রুমে 2 বউ থাকছে, এই ভিডিও করলে তো কইরা রাহনে গেল হইলে। যাই হোক, তারা এজাহারে লিখছে যে আমার মেয়েকে দর্শন করছে এই সেই। সেসব কথা না, এই আরো অনেক তথ্য মত লইয়া ওই থানা পুলিশও জানে, হালুয়াঘাট থানা পুলিশও জানে এই বিয়ের কথা। কারণ বড় বউ গিয়ে আবার একবার অভিযোগ দিছিল যে আমার স্বামী আমার রেখে বিয়ে করে ফেলছে, তখন আবার ওসি হিসাবে মিলাইয়া দিছে এদেরকে, ইসমাইল বাইরে ডাক্কে নেয়। তো এগুলা আমি কিন্তু অলরেডি এই পেজে করছি। এই বিষয়ে এখন মানুষ প্রশ্ন করতেছে না, মানুষ অন্য বিষয়ে কথা বলতেছে। বুড়ের পাখি লিখছেন, আমার বাড়ি ময়মনসিংহ ফুলপুর থানা, আমি ঢাকা যাত্রাবাড়ি থেকে দেখতেছি। ইসমাইল ভাই কেমন আছেন? ভিডিও আগের, এখন বুঝবো কেমনে? কমেন্ট পড়েন না কেন? ইসমাইল ভাই আমরা আপনার সঙ্গে। ইসমাইল ভাই 100% সঠিক। জিল্লু ভাই আছে লেখছেন, রতন মোহাম্মদ আব্দুর রহিম, তারপরে আক্তার হোসেন লেখছে ভাই আমি আপনার সাথে দেখা করতে চাই। তারপরে শফিক লেখছে, নান্দাইল কোন জায়গায় বাড়ি আপনার ভাইয়া? একে আজাদ কালাম লেখছে, পেয়ারা বেগম তো অনেক সুন্দর। এই কথাটাই আমি বলতেছি, হ্যাঁ মতো লোকে বিয়ে করলে মানে ফুটফুটা মেয়ে বিয়ে করতে পারে। যাই হোক, একে তো অসহায় দিকে বিয়ে করছে, আর এখন মানুষ মানে বলতেছে যে এরকম একটা মেয়ের বিয়ে করছে যে মেয়েটা এত সুন্দরীও না, রূপবতীও না, আবার গিয়ে মেয়েটা মামলাও করছে। যাই হোক, এটা ভাই আমি বিরক্ত এই বিষয়টার উপরে। এটা উনি কি দেখে বিয়ে করছে এটা উনি জানে। আর এই বিষয়ে মানুষ এখন জিজ্ঞেস করতেছে না কেমন আছেন, এসে জিজ্ঞেস করতেছে, অন্য ধরনের আলাপ করে এই আলাপ। আচ্ছা যাই হোক ভাই, আমারে অনেক মানুষ আছে, আমি আপনারা কইছেন আমি দর্শন করছি, অনেক নিউজ আমি জেলখানাতে বাইরে আইরা দেখছি রে ভাই। এরকম কোন ইউটিউবার বাদ নাই যে আমার ব্যাপারে তারা সংবাদ মাধ্যমে না ইউটিউবার তারা কথাটি কইছে, এরা কথাটি খুবই ভালো লাগছে। ঠিক আছে, এরা কথাটা একটা লিগেল কথা কইছে ভাই, একটা ব্যক্তি কথা এই ভাই বেড়া হয়েছে। ঠিক আছে, বিয়াও তো ভাই আমি করে করা হয়েছে। আচ্ছা যাই হোক, ইসমাইল যতদিন মাটির উপরে বাচ্চা থাকবো, আপনারা যারাই আছেন জীবনেও ভাই হারাম কাজ করতো না, বুঝছেন? হারাম কাজ করলে ইসমাইল পারলে কইবেন যে ইসমাইল এটা বুঝে না। সবই বুঝি ভাই, সবই জানি, সবই বুঝি, কিন্তু হারাম পথে আমি চলতাম না। ইসলামে জায়েজ দিছে, আমরা রাসুলে কইছে যে বিয়া ফরজ, এই কারণে করছি। বউ মামলা দিছে, আল্লাহ রহমত, দেখ হেরা যদি ভালো থাকে আমিও ভালো। কারণ 20 দিন জেল খাটতে আমার জীবনে বিভিন্ন পার্কে গেছি, আমার জীবনে করইতলি গেছি, গাবরাখালি গেছি, খামার বাড়ি গেছি, ডাহার মাধ্যমে এটার নাম কি, দিয়া বাড়ি গেছি, ফুবাইল গেছি, মানে বিশাল বড় বড় স্পট উঠছি। কক্সবাজার গেছি, কক্সবাজার গিয়ে প্যারাশুট দেখে উপরে উঠছি গিয়ে প্যারাশুটের মধ্যে। তা সবকিছুই কিন্তু আমার ঘুরার ঘুরার বাধা চিন না, কিন্তু বাধা চিন কোনটা, জেলখানা। ঠিক আছে, তা আপনার সামনে কি পাপ দান করছিলাম জীবনে, ওই পাপের পরাচিত্তিতে আমি 21 দিন জেলখানার মধ্যে আছিলাম। যাই হোক, অনেকেই প্রশ্ন করতে ভাই ইসমাইল ভাই জেলখানা কিরকম লাগে? ভাই আপনি যা বললেন, আমি অনেক মানুষে ওই মানে চুরি দেখে অবাক। আপনার রুচি দেখে অবাক? আপনার রুচি দেখে অবাক? ও ভাই, রুচি মুচি জানি না ভাই, আমি সাধারণ মানুষ, রুচি মুচি বুঝিও না, চিনেও না। আচ্ছা যাটাই হয়েছে না হয়েছে, রুচি যদি বিস্তারিতাম ডাসো সাদা সাদা দিরান, এটা আমরা লগেই শুটিং করে। ঠিক আছে, কিন্তু আজকাল ভালা মানুষের ভাত নাই, এই কথাটা বাস্তব বিশ্বাস করবেন। বিয়া করলে জেল খাড়ন লাগে, প্রেম করলে জেল খাড়ন লাগে না, ফেরি লয়ে ঘুরলেও জেল খাড়ন লাগে না, কিন্তু দুইটা বিয়া করে দেন যে অবশ্যই জেলে একদিন না একদিন খাড়ন লাগবো। আমার মুহের কথা না, এটা হাজার হাজার মানুষে খাইতে আইছি। তো যাই হোক ভাই, আমি আপনার কাছে একটা কথাই কই, আমারে আগে আপনারা যেভাবে দেখছুন, ফোন দিছে কেডা, আমারে আগে যেভাবে আপনারা দেখছুন, ওসি স্যার ফোন দিছে, আচ্ছা সমস্যা নেই, আমারে আগে যেভাবে দেখছুন ঠিক এইভাবে আমারে দেখ পান।
আর আমার বিষয়টা এটা আমার এলাকার যত মানুষ আছে সবাই জানে, ঠিক আছে। তে আমার কেরিয়ারটা আমার যে একটা আপনার সামনে ভালোভাবে কাজকর্ম করতেছি আজকে 4-5 বছর ধরে, এই পর্যন্ত কোনো হানো খুদ কিন্তু ওইছিন না, ঠিক আছে। কোন জায়গায় এই পর্যন্ত খুদ আছেন না। একটা জায়গা অনেক মানুষের চেষ্টা মেষ্টা করে এই খুদ টানি পাইছে, এটা যে আপনার সামনে পরিচিত হন আমার খুবই খারাপ করছে। আমি চরিত্রহীন, আমি লুচ্চা আবি দাবি অনেক কিছু কইতাছে মানুষে ভাই। তা আল্লাহর হস্তে সবাই মাফ করবেন আমারে। আমি এই সমস্ত থেকে করছি না কোনোদিন, আর করতাম না। আমার পেজের মধ্যে বর্তমানে আমি এখন ফানি ভিডিও ছাড়তেছি, আগের মতন দেখবেন। যদি ভালো লাগে আর আমার ভিডিও কিরকম এটা তো আপনারাই জানেন। প্রত্যেকটা ভিডিও কিন্তু আমার শিক্ষণীয় ভিডিও, ফানি ভিডিও। তো যাই হোক, আমাদের ফিরোজ ভাই আছেন, আমি 2-4টা কথা ফিরোজ ভাইয়ের সাথে কই, তারপরে আমি জানাইতেছি, ঠিক আছে। আপনার সাথে আবার আসছি। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা অনেকক্ষণ ইসমাইল ভাইয়ের কথা শুনলেন, এনামুল ভাইয়ের কথা শুনলেন। তো আমি যেহেতু টিমের ভিতরে মুরব্বী মানুষ, তো এই জন্য একটু কথা বলতে আসলাম। তো আসলে এই 5টি পাস যা পিছনে গেছে তা নিয়ে যদি এখন সামনের দিকে অগ্রসর হই, তাহলে আমার মনে হয় না ভালো হবে, এটা খারাপের দিকেই যাবে। কারণ ময়লা যত ঘাটবেন ততই গন্ধ বের হবে। তা আমরা যা হয়েছে পূর্বে এগুলা ভুলে যাই, এবং ইসমাইল ভাইকে আগে যেরকম আপনারা ভালোবাসতেন, মনের ভিতরে জায়গা দিছেন, ওই জায়গাটায় রাখেন। এটা আপনাদের প্রতি আমাদের দাবি। আসলে ভুল মানুষ মাত্র হয়, কিন্তু ইসমাইল ভাই কিন্তু ভুল করে নাই, এটা আপনারা জানেন, দেশবাসী বিশ্ববাসী। তো উনি হালাল ভাবে পছন্দ করেন বিদায় হারাম কাজে যায় নাই। আর ইসমাইল ভাই কিন্তু আমি যখন টিমে ঢুকছি, ঢোকার পরেই দেখছি উনি সহজ সরল মানুষ, এখনো সহজ সরলই। তবে আসলে সরল মানুষের দুনিয়ায় ভাত নাই, এ কথা কিন্তু আমার না, এ কথা আপনারা সবাই জানেন। তো বর্তমানে সরলের সাথে গরল মিলাইলে সবার সাথে মিশে চলা যায়। আসলে ইসমাইল ভাই ভিন্ন টাইপের মানুষ, এটা আপনারা জানেন। ইসমাইল ভাই যে কথাটা ইসমাইল ভাই বলছিল যে আমি যদি টাকা খরচ করি তাহলে দেশে ঘোরার মতো জায়গার অভাব নাই, সময় কাটানোর জায়গার অভাব নাই। আসলে ইসমাইল ভাই তো ওই মনের মানুষ না, ওই ধরনের লোক না, এটা আপনারা জানেন। ইসমাইল ভাই হয়তো মনে চাইছে, এই জন্য সে ওটাকে দলিল পত্র কাগজপত্র সব কমপ্লিট করে নিয়ে নিজের ঘরে বউ হিসেবে জায়গা দিছে। আর ইসমাইল ভাই যদি ইচ্ছা করতো যে না, বিয়ে করার আমার দরকার নেই, আমার টাকা আছে, পয়সা আছে, মানুষ আমাকে ভালোবাসে, আমি 5,000 খরচ করে 10,000 খরচ করে আসি, কিন্তু ইসমাইল ভাই সেটা করে নাই। তো আপনাদের প্রতি আমাদের একটাই রিকোয়েস্ট, সেটা হলো ইসমাইল ভাইকে আগে যে জায়গায় রাখছেন আবার ওই জায়গায় নেন। তো সবাই আপনারা ইসমাইল ভাইকে খারাপ ভাবেন এটাও না, কারণ আমরা কমেন্ট গুলা দেখি, ভিডিওতে কমেন্ট পড়ি, তো হয়তো হাতে গোনা 2-1 জন, তো যেই 2-1 জনের ভিতরে ভুল আছে, আমি ওই ভাইকে অনুরোধ করব যে ভুল ভেঙে ফেলেন। 5টি পাস যা পিছনে চলে গেছে তার সামনে না নিয়ে আসি। আর সামনের দিকে ইসমাইল ভাই বিয়ে তো দূরের কথা, এটা আপনারা জানতেই আছেন। ইসমাইল ভাই আর কখনোই আমার মনে হয় না যে এই ধরনের চিন্তা করবে, কারণ আপনাদের ভালোবাসা যদি ইসমাইল ভাইয়ের প্রতি না থাকে, তাহলে ইসমাইল ভাই যত কিছুই করুক সামনের দিকে অগ্রসর হতে পারবে না। তো এই জন্য আজকে ইসমাইল ভাই আপনাদের মাঝে লাইভে আসছেন, আপনাদেরকে মনের সুখ দুঃখ শেয়ার করার জন্য। আপনারাও সুখ দুঃখ শেয়ার করবেন, কমেন্টে জানাবেন, কারো কোনো প্রশ্ন থাকলে আমরা সঠিকভাবে জবাব দেওয়ার চেষ্টা করব। আর মেন বিষয় হলো যে ইসমাইল ভাই, আপনারা একটু পিছনের ভিডিওগুলো দেখেন আর এখনকার ভিডিওগুলোও দেখেন। আমরা অবশ্য ইসমাইল ভাইয়ের এই জেলখানার বিষয়টা এটা বিস্তারিত একটা ভিডিও বানাই আপনাদেরকে জানাইছি, ইসমাইল ভাইয়ের পেজে ছাড়া আছে, সবাই ঘুরে আসবেন, দেখে আসবেন। আর জেলখানা ইসমাইল ভাই গেছে, এটা অভিজ্ঞতা বাড়ছে, কিন্তু অনেক অভিজ্ঞতা বাড়ছে। তো এই অভিজ্ঞতা যতদিন ইসমাইল ভাইয়ের কাছে থাকবে, আমার মনে হয় না ইসমাইল ভাই আপনাদের ভালোবাসার বাহিরে থাকবে। তা আমরা বেশি সময় আপনাদের নষ্ট করব না, আমরা ইসমাইল ভাইয়ের কাছে আবারও চলে যাচ্ছি। তো ইসমাইল ভাইয়ের সাথে আলোচনা করেন,
কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। যাই হোক, প্রিয় দেশবাসী, মোটামুটি এনামুল আমার ছোট ভাই, তার সাথেও কথাবার্তা কইলেন। আমাদের ফিরোজ ভাই যেরকমই পাইছি 2-4টা কথা আপনারা সাথে শেয়ার করছে। তো এবার আসি আমি কিরকম মানুষ। আরে ভাই, পুলিশ যদি ইন্ডিয়া যাইতো আমি যাইতাম হেন্দা গুড়িয়া, ইয়াথানি ডরাইতাম, ঠিক আছে। আমার কিন্তু পুলিশে দৌড়ায় ধরছে না, আমার বাড়ি তো আইছে না। যখন শুনছি আমার বউ মামলা করবার গেছে হালুয়াঘাট থানার, তখন কই যে বেডির লোকে সংসার করলাম 1.5 বছর, এই থানার মধ্যে একটা বিচার হয়েছে, তো মামলা করবো একটু যাই আমি। আমার এবার আম্মা কইতেছে তুই আল্লাহ যাস না। আমি আম্মার কথা মানছি না, আমি গেছি। যাইতেই আমারে আর এই শরীরে বয়াইছি, বয়া কো তোমরা স্বামী স্ত্রী? আমরা স্বামী স্ত্রী। তুমি ইসমাইলের বিরুদ্ধে মামলা করবা? সেরি কো মামলা করতাম না। সেরির মা কো কি হয় হারাম যদি করতে না কে মামলা করতে না কে? পরে কো করবাম। যেমনি সেরি কইল যে মামলা করবো, এমনি করছে কি আমার শরীরে ল্যাঙ্গ হয়ে গেছে। আচ্ছা মামলা করবো, যেহেতু তারা মামলা করলে তো আমার শাস্তি উপভোগ করণই লাগবো। তারপরে তারা মামলা করলো, আমার এনে একটা ঘরের মধ্যে ভরিয়া দিল, ছিটকারি মারিয়া দিল অফিস দিয়া। কিরে, প্রতিদিন আমি এন্দা ঘুরি থানা, তাইলে এদিক সেদিক যাই, বিড়ি সিগারেট খাইবার লাগে এন তানজুল সুমন ভাই কেডা প্রতিদিন আমি এদিক সেদিক ঘুরি। আজগা স্যারেরা আমারে আটকে রাখতেছে। ব্যাপার কি, বিষয়টা তো খারাপ লাগতেছে। একটু পরে এই করতে নেহারা আমারে বাইর করছে, বাইর করে হাইরা কি তোমার মোবাইল দাও। ভাই আমি কমেন্ট পড়তেছি না, আমার মনের কিছু কথা কইতাছি, যদি ভালো লাগে তা আমার কথাটি আপনারা শুনেন। আমি অনেক কষ্টে দিনটা কাটাইছি, এই বিস্তারিত আজকে আলাপ। কমেন্ট আমি সবার কমেন্ট পড়বাম, আমার কথাটি আগে শুনেন। তো ঘরেতে বাইর করে কইতাছে মোবাইল দাও, দিলাম মোবাইল। বেল দাও, দিলাম বেল। আমরা লগে আয়ু। একটা পুলিশ আগে, একটা পুলিশ পিছে। আমারে দৌড়া নেয়ারা পশ্চিমে একটা অন্ধকার ঘর, বাইরে ভাই, এই ঘরের মধ্যে তুই আয়া পড়তেছে। সর্বনাশের কারবার, এনো তুই যাইতেছে, এনো তো আর লুকো নাই। আমার তো ফাপড় আটকিতেছে, সর্বনাশ, এনো আমি কেমনে থাকবাম ভাই। চিন্তা টেনশন করতে করতে মনে কই চিন্তা করলে লাভ নাই, কারণ যে জায়গার মধ্যে আনছে আমার এনে থাও নেই লাগবো, এটা হচ্ছে আমার শাস্তি। বাস আমি নীরবে কিছু সূরা কেরাত করলাম। আলহামদুর সূরাটা কইছি, কুলপুর সূরাটা কইছি, কুলাউযুবারা বিন নাস কইছি, কুলাউযুবারা বিল ফালাক কইছি। তারপরে দেরি জানি আরি ইন্না আতাইনা, তারপরে সূরা অনেকটি সূরা তো আমি জানি, আলাম তারাক, আত্মাই হাতু, কলমার শাহাদত, মানে যত প্রকারের সূরা জানি আমি সব কইয়া হারিয়া নিজের শরীরের মধ্যে থুতু দিতেছি যে আল্লাহ আমার সহ্য দাও, ধৈর্য দাও, মোবাইল বদ্ধ করুন। যে আল্লাহ আমার ধৈর্য দাও, আমি যাতে সহ্য করবার পারি। আল্লাহর কাছে এক নিয়তে হয়ে গেছি, আর ই করছি না। যাই হোক, তারপরে তারপরে ভাই আমি কের ঘুম কি হয় জেলখানার মধ্যে, আদতখানার মধ্যে ঘুম হয়? ঘুমাইছি না ভাই। 3টা কম্বল পাইছি, একটা কম্বল ঠ্যাঙ্গের চিপার দিছি, একটা মাথার দিছি, আর একটা গর্ত দিছি। মশা এরম বড় বড় মশা কামড় মারে। আচ্ছা যাই হোক, মশা কামড় মারে। একটু পরে এক লুকাইছি, কইলাম ভাই আমনে একটু ফ্যানটা ছাইরা দিয়ে তো জানি, আমার খুব গরম লাগতেছে। লোকটা ফ্যান ছাড়ার পরে আমি একটা শুয়ে রইলাম। পরের দিন আমারে যেদিন চালান করবো মামি সিং, এদিন আমি মনে করুন চিন্তা ভাবনা শেষ, কারণ অন্ত আজগা তো আর এনো আর রাখতো না, আজগা মামি সিং জেলখানার মধ্যে পাঠাই দেবো ডাইরেক্ট। যত চিন্তা ভাবনা করার কাম সারা রাত চিন্তা ভাবনা করছি। সকাল 10টা বাজতে আমি উঠছি, 12টার সময় আমারে বাইর করছি আজতখানাতে, থানাতে বাইর করিয়া আমারে নিয়ে যাইতেছে তারা মামি সিং। তা আমি যখন থানার সামনে আইছি, তখন নিচের পক্ষে সাংবাদিক আছেন 1 থেকে 150। যে যেভাবে পারে এভাবে ছবি ফটো মানে
কত কিছু যে উড়াইছে, আমি খার হয়ে রয়েছি। আমি খালি কইছি আল্লাহ আমি নির্দোষ, আল্লাহ যে আমল এটা করুক, আমি নির্দোষ। সত্যের নাহি জয়, এটা আমার মনের মধ্যে বিশ্বাস। তে তারা ছবি টবি উড়াইয়ার শেষ ককে আবার আল্লাহ ইসমাইল রে লয়ে চলি গেলাম ভাই। যাইতে 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 গেলাম মামি সিং যাওয়ার পরে আমার এনে উড়াইছে একটা অফিসও আদালতিক বিষয়, বিচার বিভাগীয় বিষয়টা তোমার বলার অধিকার নেই। আচ্ছা যাই হোক, অনেক কষ্ট করছি জেলখানার মধ্যে। তারপরে জেল ভাই যারাই জান এদের আগের ঠেলাতে মার্ডার করে লাইন আপনারা যে আরে আজকে রাখতাম না মারিয়ালবাম গেরে এক খুব মারিয়ালবান পরে ভাই আজ জীবন আপনার জেলখানার মধ্যে পছন্দ লাগবো। ঠিক আছে, জেলখানা খুবই খারাপ জিনিস, রাগ উঠবো নিজ বাসায় আয়া পড়বান। ঠিক আছে, কার্যকল কেউ করুন না। আমার ভক্তবিন্দু যারা মনে প্রাণে আমার ভালোবাসুন, আমার কথাটা একটু ভালো করে শুনবেন। কারো দিনও কারোর সাথে কার্যকল করবেন না অকারণে। আর একটা আছে যে উজ্জেই কার্য করতেছে, হ্যাঁ তো আর সারণ যাইতো না। তবে কাজ না করাটাই বালা, জেলখানা না যাওয়াটাই বালা। আর সবাই আমি হালকা কিছু দিছি আপনারা তত হালকা কিছু প্রমাণ দিছি যে আমার বউ আমি বিয়া করছিলাম। এতে কি বিশ্বাস করছুন না করছুন তাও আমি জানি না, তবে যারা খাড়ি ভক্তবিন্দু তারা বিশ্বাস করবেন। আগামীকালতে আমি প্রতিদিন একটা করে ভিডিও দেম, একটা করে রিল দেম। আপনারা আশায় দেখবাম আপনারা আমার কিরকম পছন্দ করুন। যদি পছন্দ করুন তাহলে উপর দিকে টান দিন যে, কারণ আমি ভাই এখন আধা পাগলের মতন হয়ে গেছি। সবাই দোয়া করবেন আমার জন্য। আচ্ছা যাই হোক, ইসমাইল ভাই অনেক কথাবার্তা বলছে। আর আরো যাদের ক্লিয়ার হওয়া দরকার বিষয়টা নিয়ে, এই পেজে গেলেই দেখবেন 2টা ভিডিওর আগে একটা ভিডিও আছে। ইসমাইল ভাই জেল থেকে বের হয়ে যে ভিডিও গুলা বানাইছে, টোটালি A to Z সব তথ্যগুলা তুলে ধরছি। যাই হোক, এটা আপনাদের ব্যক্তিগত বিষয়, যে যেটা লিখতেছেন, যে যেটা বলতেছেন। তবে সবাই ভালো থাকবেন। আর আরো যাদের ক্লিয়ার হওয়ার বিষয় আবারও বলছি, এই পেজে যাবেন, পেজে 2টা ভিডিওর আগে ভিডিও পাবেন। 10 মিনিটের একটা ভিডিও আছে, এই ভিডিওটা দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। দেশের এই সময়ের মধ্যে আমরা নিজেদেরকে নিয়ে এত কিছু ফলাও প্রচার করতে চাই না। সো দেশ নিয়েই আমাদের চিন্তা চেতনাটা সবার আগে ছিল, যার কারণে আমি আসলে আন্দোলনে ওইভাবে সক্রিয় হতে পারি নাই। তারও বিশেষ কিছু কারণ ছিল, কারণ টোটাল সময়টা জুড়ে ইসমাইল ভাই বের হয়েছে 31শে জুলাই। এই 31শে জুলাই পর্যন্তই কিন্তু আমাদের আদালতের বারান্দা আর ওই জেলখানার গেট এগুলাতে দৌড়াদৌড়ি পারতে হয়েছে। যাই হোক, আজকে 17 তারিখ, 17 দিন হয়ে গেছে ইসমাইল ভাই আসছে। এই 17 দিন পরে লাইভে আসলাম, কারণ মন মেজাজ এমনি খারাপ। একটা মিথ্যা ঘটনায় জড়ায় গিয়া এই নিজের মান ইজ্জতের ক্ষতি হইল, অনেক কিছু হয়ে গেছে। ওই যে পেট মোটাওয়ালা, ওনার নামটা জানি না, ওনার অভিনয়টা আমার কাছে পছন্দ লাগে। ওনাকে কিছুক্ষণ দেন কথা বলুক। নাজমুল আহমেদ, না ওনার দেওয়া যাবে না। মানে ওনার অভিনয় আপনার কাছে পছন্দ লাগলে কেমন হবে? ওই যে পেট মোটা ওলা লোক বসে রয়েছে। যাক, ভালো থাকবেন সবাই।